আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা 2024 এর স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষার ফাইনাল সাজেশন। তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 13 জুলাই 2024-এ। তো পরীক্ষার আগে তোমাদেরকে কি কি দেখে যেতে হবে, অর্থাৎ কোন কোন টপিকগুলো ভালোভাবে দেখে যেতে হবে, এই বিষয়ে আমি তোমাদেরকে আজকে ধারণা দেব। তোমাদের সিলেবাস হচ্ছে 1 থেকে 58 পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ প্রথম 4টি চ্যাপ্টার তোমাদেরকে দেখতে হবে। চলো এবার দেখা যাক প্রত্যেকটি চ্যাপ্টার থেকে তুমি কোন কোন টপিকগুলো খুব ভালোভাবে দেখবে। প্রথম অধ্যায়, মিডিয়া ব্যবহারের যত্নবান হই। এই অধ্যায় থেকে যা দেখতে হবে তা হলো 4 পৃষ্ঠা, আমাদের জীবনে মিডিয়ার প্রভাব, মূল মেসেজ, বিষয়বস্তু বা ধরন, শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ও পারস্পরিক সম্পর্কে ইতিবাচক প্রভাব, শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য। এরপর তোমাদেরকে দেখতে হবে 5 পৃষ্ঠা, স্বাস্থ্য সুরক্ষায় মিডিয়ার ইতিবাচক প্রভাব। মিডিয়ার ইতিবাচক প্রভাবের মধ্যে রয়েছে শারীরিক প্রভাব, মানসিক প্রভাব, সামাজিক প্রভাব। শারীরিক, মানসিক এবং সামাজিক ক্ষেত্রে মিডিয়ার ইতিবাচক যে প্রভাবগুলো রয়েছে ওগুলো লিখতে হবে। এরপর স্বাস্থ্য সুরক্ষায় মিডিয়ার নেতিবাচক প্রভাব, শারীরিক, মানসিক, সামাজিক। অর্থাৎ শারীরিক, মানসিক, সামাজিক এই 3 ক্ষেত্রে মিডিয়ার যে খারাপ দিকগুলো রয়েছে এগুলো লিখতে হবে। এরপর দেখতে হবে 11 পৃষ্ঠা, মিডিয়ার ক্ষতিকারক প্রভাব। এরপর 12 পৃষ্ঠা, মিডিয়ার নেতিবাচক প্রভাব মোকাবেলায় আমাদের করণীয়, অর্থাৎ মিডিয়ার খারাপ প্রভাব মোকাবেলায় আমাদের করণীয়। এরপর দেখতে হবে 13 পৃষ্ঠা, সঠিক তথ্য জানার উপায়। এরপর 14 পৃষ্ঠা, মিডিয়ার প্রভাব প্রচারণে আমাদের পরিকল্পনা। এই টপিকগুলো তোমাদের দেখতে হবে না। এরপর দ্বিতীয় অধ্যায়, স্বাস্থ্য অধিকার চর্চায় সচেতন হই, সহজে স্বাস্থ্যসেবা পাই। এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে দেখতে হবে 20 পৃষ্ঠা, শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণকারী ও প্রদানকারী সাধারণত যে ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, অর্থাৎ সেবা গ্রহণকারী এবং সেবা প্রদানকারী যে সকল শারীরিক এবং মানসিক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এ সম্পর্কে লিখতে হবে। এরপর 21 পৃষ্ঠা, স্বাস্থ্যসেবা গ্রহণকারী ও স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মীর অধিকার। স্বাস্থ্যসেবা গ্রহণকারীদের অধিকার, সাধারণ স্বাস্থ্যসেবা গ্রহণকারী, বিশেষ চাহিদা ও বৈচিত্র্যের স্বাস্থ্যসেবা গ্রহণকারী, স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মীদের অধিকার। এই ছকটি ভালোভাবে দেখতে হবে। এরপর 24 পৃষ্ঠা, স্বাস্থ্য অধিকার রক্ষায় আমাদের ভূমিকা। এই ছকটিও দেখতে হবে। এরপর 24 পৃষ্ঠা, পরিবারের অসুস্থ ও বয়স্ক ব্যক্তির পরিচর্যা ও স্বাস্থ্য অধিকার রক্ষায় আমাদের কাজ। এরপর 25 পৃষ্ঠা, স্বাস্থ্য অধিকার সচেতনতায় আমাদের পরিকল্পনা। আমাদের পরিকল্পনা বাস্তবায়নে আমাদের কাজ। এটা খুব ভালোভাবে দেখতে হবে। এরপর এই চ্যাপ্টার থেকে আর তেমন কিছু দেখতে হবে না। এরপর তৃতীয় অধ্যায়, সব বাধা পেরিয়ে চলো যাই এগিয়ে। এখান থেকে 31 পৃষ্ঠা, প্রচলিত ইনডোর ও আউটডোর খেলা যেগুলো সবাই খেলতে পারে না, খেলার ধরন, খেলার নাম, কেন খেলতে পারে না বা বাধাগুলো কি, এই ছকটা খুব ভালোভাবে দেখতে হবে। এরপর দেখতে হবে 32 পৃষ্ঠা, যারা খেলায় অংশগ্রহণ করতে পারে না তাদেরকে খেলায় অংশগ্রহণ করানোর উপায়গুলো কি কি, আমরা যা করতে পারি। এরপর 37 পৃষ্ঠা, প্রতিবন্ধী বান্ধব খেলাধুলায় আমাদের পরিকল্পনা। আমার দলের খেলার নাম, কিভাবে খেলার নিয়ম কানুন শিথিল বা পরিবর্তন করব, অর্থাৎ খেলার নিয়মে কি কি পরিবর্তন আনতে হবে যে কারণে প্রতিবন্ধীরা খেলায় অংশগ্রহণ করতে পারে। এরপর আর এই চ্যাপ্টার থেকে তেমন কিছু দেখতে হবে না। এরপর চতুর্থ অধ্যায়, আপন আলোয় হই আলোকিত। এই অধ্যায় থেকে দেখতে হবে যৌন হয়রানি, নিপীড়ন, সহিংসতা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ এবং এর প্রভাব ও ফলাফল। প্রথম অংশে লিখতে হবে ঝুঁকিপূর্ণ আচরণ সমূহ, এরপর এর প্রভাব, এরপর এর ফলাফল। এরপর 49 পৃষ্ঠা, নিজেকে সুরক্ষিত রাখতে যৌন হয়রানি, নিপীড়ন, সহিংসতা প্রতিরোধে আমার কৌশল। কেউ যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতার শিকার হলে যা করব। এরপর 51 পৃষ্ঠা, যেসব ঝুঁকিপূর্ণ আচরণ নির্ভরশীলতা ও আসক্তি হতে পারে। এরপর 52 পৃষ্ঠা, স্বাস্থ্য সুরক্ষায় আমার কাজ 2, নিজেকে সুরক্ষিত রাখতে যে পদক্ষেপ নিতে চাই। সহপাঠী, বন্ধু, অন্য কেউ ঝুঁকিপূর্ণ আচরণ করলে যে পদক্ষেপ নিতে পারি। এই পর্যন্ত দেখলেই হবে। এরপর যেগুলো আছে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। আশা করি এগুলো থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবে। পরবর্তী পরীক্ষার সাজেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।